27 ফেব্রুয়ারির শান্ত দুপুর, ঘড়িতে 1:53। ঠিক তখনই রাজধানী সহ সারা দেশ এক তীব্র ঝাঁকুনিতে কেঁপে উঠল। এবারের কম্পনের উৎস সাতক্ষীরার আশাশুনি। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.3। আতঙ্কিত মানুষ যখন ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে এলো, তখন সবার মনে একটাই প্রশ্ন, কেন গত এক মাসে বারবার এভাবে দুলে উঠছে আমাদের পায়ের নিচের মাটি? আজ আমরা শুধু এই কম্পনের খবর নয়, বরং এর পেছনের কারণগুলো নিয়ে কথা বলবো। পরিসংখ্যানের দিকে তাকালে শরীর শিউরে ওঠে। কেবল এই ফেব্রুয়ারি মাসেই 10 বার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে বাংলাদেশে। মাসে শুরু হয়েছিল 1 ফেব্রুয়ারি সিলেটে মৃদু কম্পন নিয়ে। 3 ফেব্রুয়ারি কালারোয়ায় 4.1 মাত্রা। 9 ও 10 ফেব্রুয়ারি আবারও সিলেট। 19 তারিখে সুনামগঞ্জ, আর 25 ও 26 তারিখে মিয়ানমার ও সিকিমের কম্পন। সব মিলিয়ে এক অস্থির মাস পার করছি আমরা। ভূতাত্ত্বিক এই ঘনঘটা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে মাটির নিচে বড় কোনো পরিবর্তন ঘটছে, যা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। ভূতত্ত্ববিদদের মতে বাংলাদেশ কোনো সাধারণ সমতল ভূমি নয়। আমরা দাঁড়িয়ে আছি বিশ্বের অন্যতম সক্রিয় দুটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে, যাকে বলা হয় ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশীয় প্লেট। এই দুটি বিশাল ভূখণ্ড প্রতিনিয়ত একে অপরের দিকে ধেয়ে আসছে। বছরের পর বছর ধরে এই প্লেটগুলোর ঘর্ষণে মাটির গভীরে বিপুল পরিমাণ শক্তি জমা হয়। যখন এই শক্তি আর চেপে রাখা সম্ভব হয় না, তখনই ফাটল বা ফ্লট লাইন দিয়ে সেই শক্তি বেরিয়ে আসে, যা আমরা ভূমিকম্প হিসেবে অনুভব করি। বিশেষজ্ঞদের একটি বড় অংশ মনে করেন এই যে 5.3 বা 4.1 মাত্রার ঘন ঘন কম্পন হচ্ছে, এগুলো আসলে মাটির নিচে জমে থাকা শক্তির আংশিক মুক্তি। অর্থাৎ বড় কোনো বিস্ফোরণ হওয়ার বদলে শক্তিগুলো ভেঙে ভেঙে বের হয়ে আসছে। এটাকে একদিক দিয়ে ইতিবাচক বলা যেতে পারে, তবে মুদ্রার উল্টো পিঠও আছে। যদি দীর্ঘ সময় ধরে বড় কোনো শক্তি নির্গত না হয়, তবে এই ছোট ছোট ঝাঁকুনিগুলো কোনো মেগা আর্থকুয়েক বা মহাপ্রলয়ঙ্কারী ভূমিকম্পের আগাম সতর্ক সংকেত হতে পারে। আমাদের আশেপাশে ডাউকি ফল্ট এবং সিলেটের সক্রিয় প্লেট বাউন্ডারি রয়েছে। এছাড়া মিয়ানমার এবং ভারতের সিকিম ও হিমালয় বলয়ও অত্যন্ত সক্রিয়। যেহেতু গত এক মাসে এই অঞ্চলগুলোতে একের পর এক কম্পন হয়েছে, তাই এর প্রভাব বাংলাদেশে পড়াটা স্বাভাবিক। সাতক্ষীরার আজকের এই কম্পন আমাদের মনে করিয়ে দেয় যে শুধু উত্তর পূর্ব অঞ্চল নয়, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলও এখন ভূমিকম্পের ঝুঁকির বাইরে নেই। ভূমিকম্প এমন এক দুর্যোগ যার কোনো আগাম পূর্বাভাস দেওয়া সম্ভব নয়, তবে আমাদের প্রস্তুতিই পারে জীবন বাঁচাতে। ভবন নির্মাণে নিয়ম মানা, ঘরে থাকাকালীন দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং আতঙ্কিত না হয়ে সচেতন থাকাই এখন একমাত্র পথ। প্রকৃতি আমাদের বারবার নখ দিচ্ছে। আমাদের কাজ হলো সেই সংকেত বুঝে নিজেদের সুরক্ষিত রাখা। আজ এ পর্যন্তই। সবাই নিরাপদে থাকুন।